ভিন্নমতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে দুদক ৩৫ কোটি টাকার এফডিআর এর তথ্য খোঁজ মেলেনি কার্যালয়ের। প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। আইএফআইসি ব্যাংকে সিআরএ নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। হাসিনা সরকারের ঘনিষ্ঠরা পাচারের অর্থে কানাডায় বানিয়েছেন বেগমপাড়া। অর্থ ফেরাতে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে সংসদ নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। দ্রুত ভোট আয়োজনের আহ্বান বিএনপি নেতাদের। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার ফ্রিজ খুলতে লাগবে দুদকের অনুমতি। আর্থিক প্রতিষ্ঠানে অনিয়মকারীদের নজরদারির আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদের। শুল্ক বাড়ানোর প্রতিবাদে ফল আমদানি বন্ধ। বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নিত্যপণ্যের আমদানি, বললেন উপদেষ্টা। মূল্যস্ফীতি সহনীয় হতে লাগবে আরও ৩ মাস। এবং তুরাগ তীরে জিকির আজকারে নিমগ্ন মুসল্লিরা। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত কাল। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাফপন্থীদের অনুমতি।